আর এখানটা এত ধুলো পড়েছিল আর এইগুলো সব বেরিয়েছে আর কি, এগুলো সব শুকিয়ে গেছে কিন্তু আমার ফেলা হচ্ছিল না। এই ব্যাপারটাই আমি বলছিলাম। বাবা আজকে সকাল সকাল এই চিলেকোঠার ঘরটাকেও পরিষ্কার করে দিয়েছে, কারণ এই চৌকিটার ওপরেই সমস্ত ক্যাটারিংয়ের জিনিসপত্রগুলো থাকবে। তো তাই আগে ঠিক আছে কিন্তু এমনি কলটা তাহলে আর খুলতে হবে না নাকি? না কলটা ওটা থাকবে। তো ওইখানে এমনি বাটি দিয়ে দেবে না? না মানে বাড়ির দিন আমার এখন বেশি লাগে দিন। ও আচ্ছা বেশি আচ্ছা সব খেয়ে হাত ধুয়ে নেবে। আচ্ছা। ঠিক আছে বাড়ির দিন উঠে গেছে। ও বাড়ি আর চলে না। ঠিক আছে যা করে। হ্যাঁ হ্যাঁ যদি আবার লম্বা করো মনে করে ভালো হবে। তা এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে খাবার দিতে অসুবিধা হবে না ওদের? না না এখানে রাখবে। গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকেই কিন্তু মোটামুটি ঘরে প্যান্ডেলের কাজ স্টার্ট হয়ে যাচ্ছে। তো সকাল সকাল সবাই আর কি ঘর দৌড় আর কি পরিষ্কার করতে ব্যস্ত, মানে বাড়িতে একটা মানে এতদিন পর একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, তো সবাই ভীষণ এক্সাইটেড। তো সবাই সেই জন্য ঘর ঠর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তারপর হচ্ছে গিয়ে কোথায় কোনটা গোছাতে হবে, এইদিকে ওটা ঠিক করতে হবে, মানে চারিদিকে শুধু এইসবই চলছে। মা তো সকাল থেকেই বিজি যে ঘর এটা করতে হবে ওটা করতে হবে। তো এই কিছুক্ষণ আগে প্যান্ডেলের লোকজন এসছে, তো ওপরে হয়তো বাস টাস এখন পর্যন্ত মানে রেখে যাবে, হয়তো আর দুদিন পর থেকে মোটামুটি স্টার্ট করবে, বা আজকে স্টার্ট করবে কিনা আমি তাও জানি না। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর কি কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে হাতে এখন সময় হয়তো খুবই কম, আর মাত্র কয়েকটা দিনই বাকি, তোমাদেরকে বলেই আসছে যে কয়েকটা দিন। হ্যাঁ, আর একটু ওয়েট করো, তারপরেই তোমরা জানতে পারবে। আজকে সকাল থেকেই তো মা একদম ঘর পরিষ্কার অভিযানে নেমে পড়েছে। তো ঝুল ঝাড়ু দিয়ে সমস্ত ঘরে ঝুল টুল ঝেড়ে একদম ঝকঝকে তকতকে করে দেওয়ার চেষ্টায় রয়েছে। কি মন দিয়ে কাজ করছে রে বাবা। চলো, মা তো ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, আর ততক্ষণে আমি আমার ঘরে জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে নিই। আর ফার্স্টেই আমি শোকেজের জিনিসপত্রগুলো ভালো করে নামিয়ে ঝেড়ে পুছে একদম ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই ধুলো ঝাড়তে গিয়ে আমি যে কত হাঁচি দিয়েছি, আর এই প্রবলেমটা আমার আগে ছিলই না, হঠাৎ করে আজকে দেখলাম যে এত হাঁচি হচ্ছে। কেন যে এই প্রবলেমটা চলে এসেছে কি জানি। চলো এই দিকটা গুছিয়ে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। আর এখানটা এত ধুলো পড়েছিল আর এইগুলো সব বেরিয়েছে আর কি, এগুলো সব শুকিয়ে গেছে কিন্তু আমার ফেলা হচ্ছে। আর এই সার্টিফিকেটটা নতুন আর কি ল্যামিনেশন করে বাঁধিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে ভাইয়ের আর কি এইচএস এর একটা সার্টিফিকেট ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে। ও যেহেতু ওদের স্কুলের মধ্যে 4th হয়েছিল, তো সেই কারণে একটা সার্টিফিকেট দিয়ে একটা সম্মান দেওয়া হয়েছিল আর কি। তো যাই হোক, তো এখনও এই মা এই ঘরটাকে সবে ঝাড়টা দিয়ে গেছে, কিন্তু আমার ভুল হয়েছে যে আমি যদি আগে ওইগুলো পরিষ্কার করতাম তাহলে হয়তো এই ডবল খাটনিটা করতে হতো না, কিন্তু এখন আবারই আমাকে ঝাড় দিতে হবে সব কিছু। তো চলো এগুলোকে ফেলে দিই আগে। হ্যাঁ 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 ঠিক আছে। এখানে বাস রয়েছে, তো এই দেখো রাস্তার সাইডে সব বাসগুলো রেখে দিয়েছে। ওনারা বলেছে 3টের সময় আসবে, এসে পুরো প্যান্ডেল শুরু করবে। সেটাই তো সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছে, আমার অফিসিয়াল কিছু কাজের জন্য কয়েকটা জেরক্সের করার ছিল, তো সেইগুলোও করতে যাব। তার সাথে আমার যে ব্লাউজগুলো বানাতে দেওয়ার ছিল সেগুলোকেও আনতে যাব। তো সেই জন্য ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে এনে দিয়েছে সে ওখান থেকে এনে দিয়েছে, তাই জন্য বলছে। বাহ, এটা বেশ ভালো করেছো, ভালো হয়েছে। এই ব্যাপারটাই আমি বলছিলাম। উফ, তো যাই হোক, বাইরে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলোই আজকে একদম কমপ্লিট করে এসেছি, যাতে এরপরে আর বাইরের কোনো সেরকম কিছু কাজ না থাকে আমার। যেহেতু সেদিনকারে অনেক কিছু প্রিপারেশন আছে, তো সেই সব জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার ব্লাউজ বানাতে দেওয়া ছিল, তার সাথে শাড়িটাও ফলস পিকো সমস্ত কিছু করতে দেওয়া ছিল। তো সেই সমস্তটা নিয়ে বাড়িতে চলে এসেছি, ব্যাস এবার নিশ্চিন্ত।
তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ স্মাইল করে যাও। অনেক দিন পর এই কথাটা বললাম। চলো টাটা।